রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সাহাবী জিজ্ঞাসা করেছেন, ওমা বিনা উহা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতকে কিভাবে বানানো হবে, জান্নাত কি দিয়ে বানানো হবে, জান্নাতের গঠনটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন ওয়া মিলাতুল মিসক। জান্নাতের বানানোর ক্ষেত্রে জান্নাতের একটা ইট হলো রূপার, আরেকটা ইট হলো স্বর্ণের, এবং মাঝখানের গাঁথুনিটা হলো মিসক আম্বর। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের গঠন, এটা হলো জান্নাতের গঠন। একটা ইট হলো স্বর্ণের, আরেকটা হলো রূপার, আর মাঝখানের গাঁথুনিটা হলো কিসের? মিসক আম্বর। জাহান্নামের গঠনটা কেমন? জাহান্নামটা কেমন? জাহান্নামটা হলো আগুনের নির্ঘাত শিখা, ভয়ঙ্কর অবস্থা। কেমন অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নিশ্চয়ই তোমরা যে গরমের উত্তাপ অনুভব করো, এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নামের নিঃশ্বাস। এই যে আমাদের এবার তাপমাত্রা বেড়ে কত ডিগ্রি গেছে? 40, 37, 38, 40, 42। কি অবস্থা ছিল দেখো, 40, 42, 38, 39 তাপমাত্রাতে আমাদের অবস্থাটা কি ছিল? সহজে অনেক অসহ্য ছিল, অসহ্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে জাহান্নামে এই তোমরা যে দুনিয়াতে যে উত্তাপ দেখতে পাচ্ছ, এটা জাহান্নামের একটা নিঃশ্বাস। এটা জাহান্নামের একটা কি নিঃশ্বাস। জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে অভিযোগ করে। জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে অভিযোগ করে। কি অভিযোগ করে? আকালা বাদি বাদা। জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমারে এমন আগুন দিয়ে আপনি এটারে প্রজ্বলিত করতেছেন, আমার এক অংশ আমার আরেক অংশ খেয়ে ফেলছে। আমার এক অংশ আরেক অংশ কি করছে? মানে জাহান্নামের এক অংশ আরেক অংশ খেয়ে ফেলে। আল্লাহু তাআলা ফি কালামিহি মাজিদ ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনদিরা ইয়াওমাল জাম'i লা রাইবা ফীহি ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। وقال تعالى في موضع آخر لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها لا ينفعها أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره حفت النار بالشهوات أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিম মুসলমান, আজ পবিত্র জুমআর দিনে সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের মধ্যে সবচেয়ে উন্নত এবং মর্যাদাবান দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার, একসাথে হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই যে হৃদয়ের গভীর থেকে তার মালিকের জন্য কালিমাতুশ শুকর আদায় করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
حمدا كثيرا طيبا مباركا درود و سلام بشكرشي الله ومن شكر سيد المرسلين آخر الأنبياء محمد مصطفى صلى الله عليه وسلم পৃথিবীর শুরু থেকে নিয়ে যারা যেখানে ইমানের সাথে পৃথিবীতে বিদায় নিয়েছে আল্লাহ তাআলা দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদার কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 42 নম্বর সূরা সূরা 7 নম্বর আয়াত এবং 59 নম্বর সূরা হাশরের 20 নম্বর আয়াত, এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের সামনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস থেকে সহিহ বুখারীতে বর্ণিত দুটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা জান্নাত এবং জাহান্নাম, বেহেশত এবং দোজখ, এগুলোর অবস্থা কেমন, বেহেশতের মধ্যে কি জাতীয় আদর আপ্যায়নের ব্যবস্থা, আরামের ব্যবস্থা, জাহান্নামের মধ্যে কি জাতীয় ভয়ঙ্কর শাস্তির কথা আজকে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে পরস্পর, জান্নাতের খাবার কেমন, জাহান্নামের খাবার কেমন, জান্নাতীদের চেহারা কেমন, জাহান্নামীদের চেহারা কেমন, এরকম একটা বিপরীত কেমন, আজকে আমরা সেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে জান্নাত এবং জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 42 নম্বর সূরা সূরা 7 নম্বর আয়াতে বলেছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি এভাবেই আপনার কাছে আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। কেন করেছি? লিতুনযিরা উম্মাল কোরআন, যাতে আপনি মক্কাবাসীদেরকে সতর্ক করতে পারেন, ওয়ামান হাওলাহা, এবং মক্কার আশেপাশে যারা আছে তাদেরকেও যাতে সতর্ক করতে পারেন, ওয়াতুনযিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফীহি, এবং এমন একটা দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক করতে পারেন সেই দিন আসার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি আপনার কাছে আরবি কোরআন এই কারণে নাযিল করেছি যাতে আপনি মক্কাবাসীদেরকে সতর্ক করতে পারেন, যাতে আপনি মক্কার আশেপাশের লোকদেরকে সতর্ক করতে পারেন, যাতে আপনি সতর্ক করতে পারেন এমন দিনের ব্যাপারে যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেই দিনে কি হবে? ফারিকুন ফিল জান্নাহ, একটা গোষ্ঠী, একটা দল বেহেশতে যাবে, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেকটা দল জাহান্নামে যাবে। একটা দল বেহেশতে যাবে, আরেকটা দল দোজখে যাবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। পৃথিবীতে মানুষের মধ্যে নানান ধরনের শ্রেণী বিভেদ আছে, নানান ধরনের, কত ধরনের মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে। পেশাগত দিক থেকে আমরা চিন্তা করি, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, পেশাগত দিক থেকে। আমরা যদি পুরুষ এবং নারী হিসাব করি তাহলে কেউ পুরুষ, কেউ নারী। আমরা যদি শারীরিক গায়ের রঙের কথা চিন্তা করি, কেউ ফর্সা, কেউ কালো। আমরা যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, কেউ ধনী, কেউ গরিব, কেউ ধনী, কেউ
গরিব। আমরা যদি দেশের ভিত্তিতে চিন্তা করি তাহলে কেউ বাঙালি, কেউ আফগানি, কেউ ইউরোপিয়ান, কেউ আমেরিকান। এরকম মানুষের মধ্যে ধর্মগত দিক থেকে যদি আমরা চিন্তা করি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম। দলগত দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে সেখানেও নানান জাতের দল আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীর মানুষের মধ্যে যত শ্রেণী বিভেদ আছে, নারী হোক, পুরুষ হোক, কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ধনী হোক, গরিব হোক, বাঙালি হোক আর আফগানি হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যাই হোক, যত শ্রেণী বিভেদ আছে কিয়ামতের দিন শ্রেণী সভ্যা শ্রেণীভাবে বিভেদ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। দুইজন। এই ছাড়া আর কোনো পার্থক্য নাই। এছাড়া আর কোনো পার্থক্য নাই। কিয়ামতের দিন ফয়সালা হবে। আল্লাহ তাআলা বলেছেন যে নবী আপনি ওই ভয়ঙ্কর দিনের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করুন যে দিন দল হবে কয়টা? একটা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর একটা কোথায় যাবে? জান্নাতে। সব কালো মানুষ জান্নাতে যাবে। ওই যাবে। সব কালো মানুষ জান্নাতে যাবে। ওই যাবে। মানে জান্নাতে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে এখানে কালো ফর্সার কোনো কাজ নেই। কালো ফর্সার কোনো কাজ নাই। জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে এখানে ধনী এবং গরিবের কোনো কাজ নেই। জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে এখানে পুরুষ এবং নারীর কোনো কাজ নেই। সে পুরুষ হোক, নারী হোক, ধনী হোক, গরিব হোক, কালো হোক, ফর্সা হোক, দেশি হোক, বিদেশি হোক, শিক্ষক হোক, শ্রমিক হোক, নেতা হোক, কর্মী হোক, যাই হোক না কেন, কম দুইটা একটা কথা যাবে জান্নাতে যাবে। মন ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 59 নম্বর সূরা হাশর 20 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন যারা বেহেশতে যাবে আর যারা দোজখে যাবে তারা কখনো সমান হতে পারে না। যারা বেহেশতে যাবে তারাই হলো সফল। সুবহানাল্লাহ। তারাই হলো সফল। তাহলে দল হবে কয়টা আসর হয় না? হয় জান্নাতি, নাহলে অন্য কোনো এখানে কোনো কাজ নাই, অন্য কোনো দলাদল এখানে শুরু হয় জান্নাতি অথবা জাহান্নামী। জান্নাতি এবং জাহান্নামী দুটোই কি সমান? দুটো সমান। কারা সফল? যারা জান্নাতে যাবে তারা খুব ভালো করে একটা বিষয় খেয়াল করেন, কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হবে। জান্নাতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে আজকে আমাদের আলোচনার বিষয় সেটা নয়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো জান্নাতে যারা যাবে তারা কিভাবে থাকবে আর জাহান্নামে যারা যাবে তারা কিভাবে থাকবে। কথাটা কি বুঝেছেন? কারণ কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়, কি কাজ করলে জাহান্নামে যাওয়া যায়, এটা মোটামুটি আমরা জানি। জান্নাতের অবস্থা কেমন, জাহান্নামের অবস্থা কেমন এটাও আমরা জানি। জানি না যে এমন না, তবে স্মরণ করিয়ে দিলে আমাদের চিন্তার মধ্যে নতুনত্ব আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে হাসর ময়দানে দল হবে, একটা হলো জান্নাতি আর হলো এখানে কে নবীর ছেলে, কে নবীর ভাই, তার কোনো পরিচয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন মুসলিম মিল্লাতের পিতা। তার বাবা হলো মুশরিক, কারণ কি আযাব মুশরিক। এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন আযাবকে একটা ভয়ঙ্কর নিকৃষ্ট শুকরের আকৃতিতে হাসর ময়দানে আযাব করবেন। আযাবকে অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন গোটা মুসলিম জাতির পিতা, কিন্তু তার বাবাকে এভাবে উঠানো হবে। তাহলে কোনো মানে নবীর পিতা হিসেবে আলাদা সম্মান পাবে এই সুযোগ নাই। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলাম গ্রহণ করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই। কিন্তু আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটা জীবন অনেক বেশি করে সাহস দিয়েছে, অনেক বেশি করে কাফেরদের হাত থেকে রক্ষা করেছে।
সে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত উপকার করেছে, কিন্তু সেই আবু তালেবও বিশেষ মর্যাদা পাবে। নূহ আলাইহিস সালাম তাঁর নবী, অত্যন্ত সম্ভ্রান্ত সম্মানিত নবী। নবীগণের মধ্যে 5 জন নবীর মর্যাদা অনেক বেশি, যাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রুসুল। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবীকে বলা হয় উলুল আজমি মিনার রুসুল। নবীদের মধ্যে সবচেয়ে বেশি অত্যন্ত মর্যাদা সম্পন্ন 5 জন। সে একজন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনআন। সেই কেনআনকে যখন নূহ আলাইহিস সালাম তার নৌকার মধ্যে উঠতে বললেন, নূহ আলাইহিস সালাম বলছেন, আজকে ভ্রমণ করি, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, প্রচন্ড আকারে ঢেউ আসবে, বাঁচতে পারবে না, আমার নৌকার মধ্যে উঠো। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে বলতেছে যে সাআবি ইলা জাবালি, আমি পাহাড়ের উপরে উঠে যাব। নূহ আলাইহিস সালাম বলছেন লা আসমান বিল, আজকে ঢেউয়ের মাত্রা এত বেশি হবে, আজকে পাহাড়ের মতো কাজ হবে না। আল্লাহু আকবার। ঢেউয়ের মাত্রা বেড়ে গেল, পাহাড় ভেঙে খানখান হয়ে নবীর নৌকা ভাসতেছে, আর নবীর সামনে নবী নূহ আলাইহিস সালামের ছেলে পানিতে ডুবে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম এমন অবস্থা মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, এটা আমার ছেলে, এটা আমার কি ছেলে, এটা আমার পরিবারের লোক। আল্লাহ তাআলা বললেন ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার পরিবারের লোক নয়, সে তোমার পরিবারের, তোমার ঔরসজাত সন্তান, তোমার নৌকা উঠে নাই, সে তোমার পরিবারের লোক না, তোমার বংশের লোক না, তোমার নৌকা উঠেছে, সে তোমার পরিবারের লোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুমি যদি এখন তোমার ছেলের জন্য আমার দোয়া করো আমার কাছে, তাহলে তুমি হয়ে যাবে জাহেল, তুমি মূর্খ হবে। নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ, আমি আপনার কাছে মূর্খ হওয়া থেকে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। মূর্খ হওয়া থেকে কি চাই? তো দুনিয়াতেই তো নবী তার ছেলের জন্য দোয়া, মানে ছেলেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ তাআলা কি করবেন? আবদার গ্রহণ করেন। তো আসলে হবে এটা, তাহলে আসলে কে নবীর ছেলে, কে নবীর বাবা, কে নবীর ভাই, কে নবীর ছেলে, কে নেতার ছেলে, কে নবীর ছেলে, কে কোটিপতি আর কে ভিক্ষুক? আসলে ময়দানে এটা কোনো পরিচয় নাই। গল্পটা হয় জান্নাতি, তো জান্নাতি এবং জাহান্নামের কখনো কি নয় সমান। আপনাদের সামনে দুটো হাদিস পড়েছি, তার মধ্যে দুটো হাদিসের কথা আমরা সামনে করতে হবে। আর আজকে আমরা জানবো জান্নাত এবং জাহান্নামের পরস্পর অবস্থা, পরস্পর। এখন আমরা যদি জান্নাত এবং জাহান্নামের গঠনের কথা যদি চিন্তা করি, জান্নাতকে কিভাবে বানানো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সাহাবী জিজ্ঞাসা করেছেন ওমা বিনাহুহা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতকে কিভাবে বানানো হবে, জান্নাত কি দিয়ে বানানো হবে, জান্নাতের গঠনটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন ওয়া মিলাতুন মিসক। জান্নাতের বানানোর ক্ষেত্রে জান্নাতের একটা ইট হলো রূপার, আরেকটা ইট হলো স্বর্ণের, এবং মাঝখানের গাঁথুনিটা হলো মিসক আম্বর। এটা হলো জান্নাতের গঠন, এটা হলো জান্নাতের গঠন। একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার, আর মাঝখানের গাঁথুনিটা হবে কিসের? মিসক আম্বর। জাহান্নামের গঠনটা কেমন? জাহান্নামটা কেমন? জাহান্নামটা হলো আগুনের নির্ঘাত শিখা, ভয়ঙ্কর অবস্থা। কেমন অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই তোমরা যে গরমের উত্তাপ অনুভব করো, এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নামের নিঃশ্বাস। এই যে আমাদের আবার তাপমাত্রা গেল কত ডিগ্রি গেছে? 40, 37, 38, 40, 42। কি অবস্থা ছিল চিন্তা করতে? 40, 42, 38, 39 তাপমাত্রাতে আমাদের অবস্থাটা কি ছিল? সহজেই অনেক অসহ্য ছিল, অসহ্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে জাহান্নামে
এই তোমরা যে দুনিয়াতে যে মুত্তাক দেখতে পাচ্ছ, এটা জাহান্নামের একটা বিশ্বাস, এটা জাহান্নামের একটা কি বিশ্বাস। জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে অভিযোগ করে। জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে অভিযোগ করে। কি অভিযোগ করে? আকালা বাদি বাদা, জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এমন আগুন দিয়ে আপনি এটারে প্রজ্বলিত করতেছেন, আমার এক অংশ আমার আরেক অংশ খেয়ে ফেলছে, আমার এক অংশ আরেক অংশ কি করছে, মানে জাহান্নামের এক অংশ আরেক অংশ খেয়ে ফেলে। আপনি দেখুন যখন শরীর যখন তার হিট থাকে, শরীর যখন পছন্দ চলে, যখন ব্যথা থাকে, নিজের শরীর নিজের কাছে ব্যথা লাগে, নিজের শরীর নিজের কাছে কি লাগে? ব্যথা লাগে। কিন্তু নিজের শরীর নিজের জন্য ব্যথা লাগার কথা না, কিন্তু জ্বরের প্রকোপের কারণে বা শরীরে যখন মানে বিভিন্ন ধরনের দুরারোগ্য, ভয়ঙ্কর রোগ যেগুলো ক্যান্সার, এই যখন ভয়ঙ্কর রোগের ব্যথা আছে, নিজের শরীরে নিজে কাজ করতে কি লাগে? ব্যথা লাগে, ভাষণ করে। জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশ কি করছে? খেয়ে ফেলছে। আল্লাহ তাআলা তখন জাহান্নামকে অনুমতি দেয়, তুমি একটা নিঃশ্বাস নাও। কি হলো? এই নিঃশ্বাসের যে একটা অংশ, সেটাই হলো গরমের একটা উত্তাপ, গরমের একটা উত্তাপ। এই গরমে যদি আমাদের অবস্থা হয়, জাহান্নামের অবস্থা কত ভয়ঙ্কর, জাহান্নামের অবস্থাটা কত ভয়ঙ্কর হবে। সেই জন্য জাহান্নামের ব্যাপারে আমাদের কি করতে হবে? সতর্ক থাকতে হবে। জাহান্নাম আল্লাহর কাছে কি করতেছে? আল্লাহ আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। তাহলে বেহেশতের গঠন হলো স্বর্ণ এবং রূপা, আর জাহান্নামের গঠন হলো আগুনের কুণ্ডলী দিয়ে ঢাকা। জাহান্নাম যেটা আল্লাহর কাছে কি করে? অভিযোগ করে। কি করে? আল্লাহর কাছে অভিযোগ। জান্নাতের প্রশস্ততা এবং জাহান্নামের প্রশস্ততা আমরা আগে বলছি, আমরা দুইটা মুখোমুখি আলোচনা। জান্নাতের প্রশস্ততা এবং জাহান্নামের প্রশস্ততা। জান্নাতের প্রশস্ততা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, রবের ক্ষমা অর্জন করার জন্য প্রতিযোগিতা করো, তোমরা জান্নাতের দিকে দৌড়াও। কোন জান্নাতের দিকে দৌড়াবে? জান্নাতের আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের চেয়ে বড়। জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়ে বড়, এটা হলো জান্নাতের প্রশস্ততা। জাহান্নামের অবস্থাটা হলো, জাহান্নামের অবস্থা হলো আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ফেলা হবে মাকানান গায়্যিকা, সংকীর্ণ জায়গার মধ্যে তাদেরকে ঠাসাঠাসি করে তাদেরকে চাপা হবে। জেলখানাতে সাইকেল করে ফাইল করে কি করে? চারজন করে কি করে? ফাইল মানে মনার সময় জেলখানার মধ্যে প্রত্যেকদিন সকালবেলা একবার পুরো জেলের মধ্যে গণনা হয়, আবার বিকেলবেলা একবার গণনা হয়। সাইকেলের এক ফাইল, সাইকেল ফাইল যারা ভর্তি তারা ভর্তি দেয়, মানে এটা সবাই বুঝে এখন ভর্তির টাইম, সবাই বসে তো ভর্তি দেয় 1 2 3 এরকম করে। তো এরকম ফাইল বলা হয় জেলখানার মধ্যে আছে 30 ফাইল, কেসি ফাইল, মানে কি আমরা সিট পাই 30% মতো, এই জন্য কাইজে থাকে এরকম সিট পাই। তো আপনি সিট পাই কিসের মতো? কেসি বাসের মতো, কিসের মতো? মানে কোন রকম মানে যে জায়গা অত্যন্ত বিটজন, ওই জায়গায় কোনো ট্রাকে পৌঁছাচ্ছে, ওই জায়গায় কোনো ট্রাকে পৌঁছায় খুব উন্নত মানের ঘাটের মধ্যে, ঠিক আছে? কিসের আল্লাহ কি কম আল্লাহ কি কম। তো জেলখানার একটা সামান্য সাবাসাবি 30 পাই, কেসি পাই, কিন্তু জাহান্নামীদের পাবে মাকানান গায়্যিকা, তাদেরকে মানে একেবারে সংকীর্ণ জায়গার মধ্যে তাদেরকে ঠাসাঠাসি করা হবে। ঠাসাঠাসি করতে করতে জাহান্নাম ক্যাট করে উঠবে। হাদিসের মধ্যে আছে জাহান্নাম আমাদের এরকম হয় না, জাহান্নামের উপরে আওয়াজ করে ক্যাট হাদিসের মধ্যে আছে, ক্যাট করে আওয়াজ করে উঠবে। আল্লাহ তাআলা তখন 50 নম্বর সূরা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইয়াওমা নাকুলু জাহান্নামা হালিম তালাতে, আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, এই জাহান্নাম তোর কি পেট ভরেছে? তোর কি পেট ভরেছে? মানে তোর একটা আগুন তো তোর একটা অংশ মধ্যে খেয়ে ফেলছিল, তোর মধ্যে যে
যন্ত্রণা ছিল, তোর যন্ত্রণা এখন মিউজিক কিনা, তোর যন্ত্রণা এখন তোর শান্ত হবে কিনা। জাহান্নামকে যখন জিজ্ঞেস করবে, জাহান্নাম বলবে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, ইয়াউমা নাকুলু জাহান্নাম হালিম তালাতে, আমি জাহান্নামকে জিজ্ঞেস করব এই জাহান্নাম তোর পেট ভরেছে কি? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে। আরো এই আরো আছে নাকি দুইটা ব্যাখ্যা? আর আছে নাকি দুইটা ব্যাখ্যা? একটা ব্যাখ্যা হলো আরো আছে নাকি মানে জাহান্নামের মধ্যে এত ফাঁসাটাকি করা হবে, জাহান্নামের মধ্যে আল্লাহ এমনিতে তো জায়গা হয় না, আরো দরকার, আরো আছে নাকি? এটা একটা অর্থ। আরেকটা হলো জাহান্নামে এতটা বেশি ভয়ঙ্কর অবস্থা থাকবে, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, কত দিবেন? কত দিবেন? যতক্ষণ দিবেন ততক্ষণ কি করবেন? আল্লাহ পাশে নারাজ না, আল্লাহ তাআলার কাছে জান্নাতটা বলবেন। তাহলে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের চেয়ে তো, আর জাহান্নামের কি জায়গা? সংকীর্ণ জায়গা। কি জায়গা? সংকীর্ণ জায়গা। তাহলে জান্নাতের প্রশস্ততা এক রকম, জাহান্নামের প্রশস্ততা আরেক রকম। জান্নাতীদের জন্য খাবারের ব্যবস্থা হয়। কিসের ব্যবস্থা থাকে? খাবারের ব্যবস্থা হয়। খাবারের ব্যবস্থাটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মাধ্যমে জানান, আ'আদাতু লি'ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার ভালো বান্দাদের জন্য, যারা জান্নাতে যাবে, কারা জান্নাতে যাবে আজকে আমাদের আলোচনা শেষ হবে। জান্নাতে গেলে কি হবে আমরা সেটা বলছি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, জান্নাতের মধ্যে এমন জিনিস রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, যা কোনো কান কোনোদিন শুনেনি, এবং এত চমৎকার নিয়ামত যা কোনো মানব হৃদয় কোনোদিন কল্পনা করতে পারেনি। জান্নাত আল্লাহ সেটা বরাদ্দ করে রেখেছে। সেটা কি? ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। জান্নাতীদের জন্য, বেহেশতীদের জন্য থাকবে খাবার, থাকবে তাদের জন্য পাখির গুণাগুস্ত থাকবে। পাখির গুণাগুস্ত থাকবে মানে কি? মাছ ফ্রাই, মানে পাখিকে ফ্রাই করে ভাজা করলে যেটা হয় সেটা আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এবং জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই খাবারটা দেওয়া হবে সেটা হলো মাছের কলিজা। মাছের কলিজা আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য ব্যবস্থা করবেন। জান্নাতীদের জন্য যে ফলগুলো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের ফলগুলো যে গাছ থাকবে, এই গাছের গোড়া হবে উপরের দিকে, গাছের ফলের দিক হবে নিচের দিকে। জান্নাতীরা গাছের দিকে তাকাইয়া বলবে, এমন একটা যদি ফল খেতে পারতাম, এটা আর বিয়ে ঘোরা লাগবে না, ফল খেতে পারতাম, এটা বলার সাথে সাথে অটোমেটিক অর্ডার হয়ে যাবে। অর্ডার হয়ে যাওয়ার সাথে গাছটা ওই যে সুন্দর সৃষ্টির মতো তার কাছে চলে যাবে। জান্নাতের মধ্যে খাবারের ব্যবস্থা করবে। জাহান্নামীদের জন্য খাবার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। জাহান্নামীদের জন্য যে খাবার থাকবে সেই খাবার হলো কাঁটাযুক্ত খাবার। কাঁটাযুক্ত খাবার। খাবার খেতে গেলে তাদের গাল ছিঁড়ে যাবে, তাদের জিহ্বা ছিঁড়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, গলা দিয়ে নামার সময় তাদের গলা ছিঁড়ে যাবে, তাদের পেটের মধ্যে দিয়ে গোটা মানে তাদের শরীর থেকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিবে। জাহান্নামীদের জন্য এই খাবার থাকবে। আল্লাহ তাআলা বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি জুআ। জাহান্নামীরা যে খাবার খাবে, এই খাবারের শরীরে কোনো পুষ্টিও হবে না, এই খাবারের মাধ্যমে তাদের ক্ষুধাও মিটবে। পুষ্টিও হবে না, ক্ষুধাও মিটবে। তাহলে জাহান্নামীদের জন্য থাকবে কি খাবার? কাঁটাযুক্ত খাবার। জাহান্নামীদের জন্য থাকবে রক্ত এবং পুষ। আল্লাহ তাআলা বলেছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন গিসলিন। জাহান্নামীদের জন্য গিসলিন জাতীয় খাবার ছাড়া অন্য কোনো খাবার থাকবে না। গিসলিন কাকে বলে? আরবিতে গিসলিন বলা হয় আপনার যখন তেল চিবানোর পরে, সরিষার তেল চিবানোর পরে আপনি যে পাত্রের মধ্যে তেলটা রেখে দিয়েছেন, তেলটা জমে থাকতে থাকতে 1 লিটার তেল আপনি 10 লিটার একটা বোতলের মধ্যে রাখলেন, 10 লিটারের মধ্যে আপনি 10 লিটারই ব্যবহার করে ফেলেছেন, কিন্তু পাতিলের তলায় এমন কিছু তেল থাকে যেগুলো পড়ে না।
এরকম জমা হতে হতে আপনি একটা পর্যায়ে বোতলটা কাটবেন, কাটতে আপনি বন্ধের কাছে থাকতে পারবেন না, কারণ তেল জমানোটা একটা কি হয়ে যায়, উৎকট একটা দুর্গন্ধ হয়ে যায়। বিজনেস বলা হয় এই জাতীয় সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের জন্য যে খাবার থাকবে, এরকম তাদের জন্য খাবার থাকবে রক্ত এবং পুঁজ, এবং রক্ত এবং পুঁজ এটা তাজা থাকবে না, পচানো থাকবে। এর কিন্তু রক্ত পুঁজ আমার কারণে কি এটা হলো জান্নাতের। জান্নাতীদের জন্য পানির ব্যবস্থা থাকবে। পানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 47 সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেছেন জান্নাতীদের জন্য মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি যারা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন, তাদের জন্য জান্নাতের মধ্যে থাকবে 7টি ঝর্ণা, তাদের জন্য থাকবে স্বচ্ছ পানির ঝর্ণা, তাদের জন্য থাকবে দুধের ঝর্ণা, তাদের জন্য থাকবে মধুর ঝর্ণা, এবং তাদের জন্য থাকবে শরাবের ঝর্ণা। বর্তমান সমাজে অনেকে মদ খায় না, খাই মদ কি দিয়ে বানায়? মদকে হারাম জিনিস দিয়ে বানায়, হালাল জিনিস দিয়ে বানায়। হ্যাঁ, হালাল জিনিস দিয়ে বানায়। মদের বেসিক যেটা, সেটা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হালাল জিনিস। বাতেরে পচাইয়া মদ বানায়, আঙ্গুরের পচাইয়া মদ বানায়, তারপরে হলো আরো মানে এরকম মানে ইয়া জিনিস, হালাল জিনিসকে এখানে নষ্ট করে এটা কি বানায়? মদ বানানোর পরে এই মদ খাওয়ার পরে মাথা আউলা চাউলা হয়, আমি তো আমেরিকা রাষ্ট্রপতি হয়ে গেছি, আমি কি হয়ে গেছি আমেরিকায় রাষ্ট্রপতি হয়ে গেছি। আকাশে আজকে কত সুন্দর হাতিগুলো উড়ে বেড়াচ্ছে, আকাশে কি উড়ে বেড়াচ্ছে? হাতি, হাতি আকাশে উড়ে, মানে মাথা গেছে আল্লাহ আসলে এরকম। আল্লাহ তাআলা বলেন বেহেশতীদেরকে আল্লাহ তাআলা শরাব, দুনিয়াতে মানুষেরা মদ পান করতো, মদের বিপরীতে আল্লাহ তাআলা তাদেরকে এমন শরাবের ব্যবস্থা করবেন যে শরাবের কারণে এটা তাদের তৃপ্তি লাভ করবে। জান্নাতীদের পানি হবে, জাহান্নামীদের পানি কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ওই সূরা একই আয়াতে শেষ অংশে 47 নম্বর সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেছেন ওয়াসুকু মাআন হামিমা ফাআত্তা আমআআহু। জাহান্নামীদেরকে ফুটন্ত গরম গরম পানি পান করানো হবে। পানি পান করানোর কারণে তাদের পেটের নাড়িগুলো গলে গলে তাদের পেশাব পায়খানার রাস্তা দিয়া বের হবে। পেশাব পায়খানার রাস্তা দিয়া বের হওয়ার পরে তারা পিপাসার্ত হয়ে যাবে। পিপাসার্ত হওয়ার পরে তারা ফেরেশতাদেরকে বলবে, জীবন চলে যায়, আমাদেরকে একটু পানি পানের ব্যবস্থা করো। একটু আগে তাদের পেশাব পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িগুলো কেটে যে রক্ত এবং পুষ্পুর বের হয়েছে, জাহান্নামীদেরকে আবার এগুলি খেতে দেওয়া হবে। তাহলে জান্নাতীদের খাবারটা হলো ঝর্ণা, 4টা ঝর্ণা, আর জাহান্নামীদের খাবার হলো এরকম এরকম। জান্নাতীদের পোশাক থাকবে। জান্নাতীদের পোশাক কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবলা বিয়াহুম, জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না। আমি নতুন একটা জামা গায়ে দিয়েছে, বাজারে হাতে ঘাটে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে সবাই জিজ্ঞাসা করে ভাই শিখে গেছে কত দিয়ে গেছে, বারবার করে দেখি এটা সব আপনার সেই রকম সাইজ, আপনার বুঝছি ঠিক আছে, বাইরে গিয়ে মনে মনে ভালো জায়গা হতে এটা ভালো জিনিস। যত জনে দেখছে তত জনে জিজ্ঞাসা করেন কেমন হয়েছে। দ্বিতীয় দিনে জিজ্ঞাসা করছে, 5 দিন পরে তাকায়, 5 দিন পরে 5 দিন পরে এটা কি হয়ে গেছে, ঠিক ভালো হয়ে গেছে, এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, এটা বডি হয়ে গেছে। কিন্তু জান্নাতীদের আল্লাহ তাআলা যে পোশাক পরাবেন, লা ইয়াবলা বিয়াহুম, জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না। সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের যে পোশাক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 14 নম্বর সূরা ইব্রাহিমের 49 নম্বর আয়াতে বলেছেন সারাবিলুহুম মিন আবনাহিম ওয়া তাহশাহুম ওয়া তাহশা উজুহাহুম নার। জাহান্নামীদেরকে পরানো হবে আল কাতরা পোশাক। মানুষ কিন্তু নাম বলছে এটা বলে তার মাথা চুল কাটাইয়া মাথার মধ্যে আল কাতরা লাগাইয়া তার পুরা নাম ঘুরানোর ব্যবস্থা করা হোক, এরকম বলে না? আল কাতরা লাগাইয়া কি লাগে
জাহান্নামীদেরকে কিসের পোশাক পরানো হবে? আল কাতরার পোশাক পরানো হবে, যে পোশাকটা তাদের অত্যন্ত কালো থাকবে এবং খুবই নিকৃষ্ট থাকবে, খুবই দুর্গন্ধ থাকবে। আর জান্নাতীদের পোশাকটা অত্যন্ত চমৎকার থাকবে, জান্নাতীদের জন্য অলংকার থাকবে, জান্নাতীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আমি পুরুষদের জন্য আমি স্বর্ণ ব্যবহার নিষেধ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং স্বর্ণের পাত্র, স্বর্ণের বাটি, স্বর্ণের পেয়ালা, স্বর্ণের বাটি, স্বর্ণের চায়ের কাপ এগুলো ব্যবহার করা নিষেধ মুসলিমদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো আমি দুনিয়াতে নিষেধ করে রেখেছি, কিন্তু আমি জান্নাতীদেরকে আখিরাতে জান্নাতে আমি সেটা দিয়ে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করব। জান্নাতের পাত্রগুলো হবে স্বর্ণ এবং তাহলে জান্নাতীদের পোশাক হবে এমন পোশাক যে পোশাক কখনো কি হয় না, পুরাতন হয় না। আর জাহান্নামীদের পোশাক হবে কিসের পোশাক? আল কাতরা পোশাক। জান্নাতীদের চেহারা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 75 নম্বর সূরা কিয়ামতের উল্লেখ করেছেন, জান্নাতীদের সেই দিন কিছু মানুষের চেহারা এত চমৎকার, এত সতেজ হবে, চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে, চেহারার মধ্যে অত্যন্ত চমৎকার একটা দর্শক দৃষ্টিনন্দন লাগবে। কারণ নাকি তাদের চেহারাটা এত সুন্দর হবে কেন? কারণ সেদিন তারা তাদের রবকে দেখতে পাবে। রবকে দেখার কারণে চেহারাটা কি হয়ে যাবে? উজ্জ্বল হয়ে যাবে। আর জাহান্নামীদের চেহারা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা। আর কিছু মানুষের চেহারা মনে হবে তার চেহারার মধ্যে কাদা লাগানো, তার চেহারার মধ্যে ময়লা লাগানো, এরকম মনে হবে। ওয়াজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। তাদের চেহারার মধ্যে ধুলা, মলিন, নিকৃষ্টতা এগুলো ছেয়ে বসবে। আপনি একটা মানুষের সাথে জীবনে দেখুন না, একটা মানুষের গায়ের রং কালো কিন্তু চেহারা দেখলে অনেক সময় বলে আপনার কিন্তু তার খুশির কথা সে বলে যায়, কিন্তু চেহারা দেখলেই তার মধ্যে কি বোঝা যায়? একটা খুশি খুশি গায়ে না খুশি খুশি ভাব বোঝা যায়। আমার আরেকজনের চেহারা অত্যন্ত বর্ষা সুন্দর, কিন্তু চেহারা তুলে তাকাই বলে যে কি খবর, আজকে বড় মনটা খারাপ, আজকে বড় মনটা ভাই কি এরকম। এই দুনিয়াতে যদি চেহারা দেখে যদি এরকম কিছু অনুভব করা যায়, তাহলে জান্নাতে জাহান্নামে আখিরাতের ব্যাপারটা খুব ভিন্ন। এই জন্য জাহান্নামীদের চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কালো এবং লজ্জায় তাদের মাথাটা তাহলে জান্নাতীদের চেহারাটা এমন হবে না, জাহান্নামীদের চেহারাটা এমন হবে। জান্নাতি এবং জাহান্নামীরা যখন বেহেশতে জান্নাতে যখন ঢুকবে, ঢুকার সময় তাদের প্রতি অভিনন্দন কেমন হবে, আর জাহান্নামীরা ঢুকার সময় তাদের প্রতি প্রতিক্রিয়াটা কেমন হবে, রিসিপশনটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 39 নম্বর সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিয়াতাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছে, ভালো পথে চলেছে, আল্লাহ তাআলা ফেরেশতারা পিছনে পিছনে থাকবে, আর ফেরেশতারা পিছনে পিছনে থেকে ঈমানদারদেরকে সামনের দিকে অভিনন্দন জানাতে জানাতে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকতে হবে। ওই জান্নাতের গেটের মধ্যে অন্য ফেরেশতারা থাকবে, অন্য ফেরেশতারা থেকে বলবে, সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য নিরাপত্তা, তোমাদের দয়ালুতা, তোমাদের জন্য শুভকামনা, তোমরা জান্নাতে প্রবেশ করো। দুনিয়াতে জাহান্নামীরা যেভাবে বলছে সেভাবে চলছে, তোমরা সেভাবে চলো নাই। তোমরা অনেক বিচার বিশ্লেষণ করে জান্নাতের আশায় অনেক কষ্ট তোমরা দুনিয়াতে করেছো, জাহান্নাম থেকে বাঁচার আশায় দুনিয়াতে অনেক কষ্ট তোমরা করেছো। আজকে তোমরা তৃপ্তি সহকারে জান্নাতের ভিতরে অভিনন্দন করো। জাহান্নামীদের অবস্থাটা কি হবে? রিসিপশন কেমন হবে? ওয়াসিয়াতাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে পিছন দিকে ফেরেশতারা লাঠি দিয়ে হাঁটাতে হাঁটাতে তাকে সামনে দিয়ে দেওয়া হবে। মানুষ খুব উঠেছে, কি যায় কুকুর চাইতে স্যার কি যায়, আচ্ছা যা জাহান্নামীদেরকে তো পিটাতে থাকবে, যা ঘুরতে চাইবে না, টেনে আসবে তাদেরকে ঢুকানো হবে। আর জাহান্নামের ফেরেশতারা যারা সামনে দাঁড়িয়ে থাকবে তারা জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে আসছো, কেন তোমরা জাহান্নামে আসছো? তোমাদেরকে আজকে যে জাহান্নামের একটা ভয়ঙ্কর একটা দিক
এটার ব্যাপারে কি তোমাদেরকে সতর্ক করা হয়নি? তোমাদেরকে কি কোরআনের আয়াত শোনানো হয় নাই? কোরআনের আয়াত শুনিয়ে তোমাদেরকে বলা হয়নি জাহান্নাম ভয়ঙ্কর, জাহান্নাম আসবে কেন? জানতো না জাহান্নাম কত ভয়ঙ্কর? তোমাদেরকে যে জুমার খুতবায় খতিব সাহেব বলে নাই, ওয়াজ মাহফিলে কি তোমাকে বলে নাই? তালিম হয় মসজিদে, তালিমের মধ্যে তোমাকে কি জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই? তারা বলবে কওমুনা সতর্ক করেছি, আমরা গুরুত্ব দিই নাই। আমরা কি দিই নাই? গুরুত্ব দেই নাই। জাহান্নামের মধ্যে তাদেরকে মানে ধাক্কিয়ে তাদেরকে ফেলা হবে। জাহান্নাম যখন তকবক করে উচ্ছতে থাকবে, তারা জাহান্নামের মধ্যে পড়তে বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকুল মা কুন্না ফি আসহাবিস সাঈদ। ভাই দুনিয়াতে থাকতে যদি একটু জ্ঞান কাজে লাগাইতাম, বিবেক বুদ্ধিটা যদি কাজে লাগাইতাম, আজকে কি বড় তোর জাহান্নামে পড়া লাগতো? আফসোস করে তো কাজ হয় না। তাহলে জান্নাতীদের অভিনন্দন একরকম হবে, জাহান্নামীদেরকে রিসিপশনটা আরেক রকম হবে। তাদেরকে টিটকারি করা হবে, তাদেরকে ধমক দেওয়া হবে, তাদেরকে অপমানিত করা হবে। এখানে কেন আসছো? জান্নাতীদের অভিনন্দনটা এমন হবে, আর জাহান্নামীদের অভিনন্দনটা এমন হবে। জান্নাতীদের জন্য যে ফল থাকবে, ফল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদেরকে একজন জান্নাতীদেরকে 100 পুরুষের শক্তি দেওয়া হবে। আর কত পুরুষের শক্তি? সাহাবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না ভামারা আল-তিলাল, বেহেশতে একটা ফল হবে মটকার মতো বড়। এখন তো মটকা পাওয়া যায় না, আজকে মিষ্টি মিষ্টি মটকা সিস্টেম ছিল গ্রামে। মটকা কেন্দ্রের সাথে বুঝবে না। মটকা আমরা যদি বলি এক জাতীয় মাটির একটা বড় পাত্র ছিল। এখনকার সময় আমাদের যে পানির 500 লিটারের ট্যাঙ্ক আছে না, এরকম আর কি। এরকম একটা আপেল হবে মটকার মতো বড়, একটা আঙ্গুর হবে মটকার মতো বড়। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ফল আঙ্গুর এটা খাবে কেমনে? এটা কি একজনে খাইতে পারবে? এত বড় একটা আঙ্গুর, এত বড় একটা আপেল এটা কেমনে খাবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পারবে। আর একজন পুরুষের গায়ে শক্তি থাকবে 100 পুরুষের শক্তি। আর জাহান্নামীদের জন্য খাবারের ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে কি থাকবে? জাহান্নামীদেরকে জাক্কুম খাওয়ানো হবে। কি খাওয়ানো হবে? জাক্কুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না কাতরাতান মিনাজ জাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিল আরদি মা আয়েশা ফাকাইফা বিমান ইয়াকুন তাআমুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে জাক্কুম গাছের ফল খাওয়ানো হবে, জাক্কুম গাছের রস খাওয়ানো হবে। এমন রস এত ভয়ঙ্কর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাক্কুম গাছের এক ফোঁটা রস যদি পৃথিবীতে ঢালা হতো, কিয়ামত পর্যন্ত এক ফোঁটা রসের বিষের কারণে পৃথিবীতে কোনো জীব, পৃথিবীতে কোনো মানুষ, পৃথিবীতে কোনো সবুজ গাছপালা টিকতো না। যদি পৃথিবীতে এক ফোঁটা জাক্কুমের রস ঢালা হতো, আল্লাহ রাসূল বলেন, এক ফোঁটা রস পৃথিবীতে ঢাললেই যদি অবস্থা হয়, তোমরা এবার একটু চিন্তা করে দেখো যারা খাবো তাদের অবস্থা। তাহলে জাহান্নামীদের কি খাওয়া হবে? জাক্কুম খাওয়া হবে। কি খাওয়া হবে? জাক্কুম। জান্নাতীদের জন্য রমণীর ব্যবস্থা থাকবে, নারীর ব্যবস্থা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বনিম্ন জান্নাতীর জন্য থাকবে কমপক্ষে 72 জন স্ত্রী। কতজন? কমপক্ষে 72 জন। তাদের সৌন্দর্য কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ইমরাআতান মিন নিসাই আহলিল জান্নাহ লা আদাআত ইলাল আরদি লা তুমিসাতিশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের সৌন্দর্য এত বেশি হবে, তারা যদি পৃথিবীর দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করত, তাহলে তাদের এক দৃষ্টির কারণে, তাদের চোখের সৌন্দর্যের কারণে সূর্যের আলো পর্যন্ত দেখা যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মহিলাদের গায়ের মধ্যে এমন একটা ওড়না থাকবে, পৃথিবীর সমস্ত সম্পত্তি বিক্রি করলে তাদের ওড়নার সমান দাম হবে না। এবং তাদের শারীরিক সৌন্দর্য এত বেশি হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 70 প্রকারের কাপড় ভেদ করে তাদের হাড়ির ভিতর দিয়ে যে রক্ত চলাচল করে তাও দেখা যাবে। এত সৌন্দর্য, এত তাদের জন্য জান্নাতের জন্য। কেন? কারণ জান্নাতীরা দুনিয়াতে তাদের চরিত্রকে হেফাজত করেছে, জান্নাতীরা দুনিয়াতে তাদের লজ্জাস্থানের হেফাজত করেছে।
জাহান্নামীদের জন্য এরকম মিস্ত্রির ব্যবস্থা থাকবে? থাকবে না। জান্নাতের জন্য কি হবে? জাহান্নামীদের থেকে হঠাৎ করে উৎকট ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে। এক জাহান্নামী আরেক জাহান্নামীদের বলবে, এতদিন পর্যন্ত জাহান্নামে রইলাম, আর ভয়ঙ্কর দুর্গন্ধ তো পাইনি, এই দুর্গন্ধটা কোথায় থেকে আসছে? কারণ জাহান্নামীদেরকে জানানো হবে দুনিয়াতে যে সকল নারী এবং পুরুষরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে নাই, বিবাহ বহির্ভূত অবৈধভাবে পরকীয়া করেছে, অন্য পুরুষের সাথে স্ত্রী বাদ দিয়া অন্য মহিলার সাথে সম্পর্ক করেছে, স্বামী বাদ দিয়া অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছে, তাদের লজ্জাস্থান করছে, সেখান থেকে রক্ত এবং নিজের গন্ধ বের হচ্ছে। এটা দোষী তাদের অবস্থা, জাহান্নামীদের অবস্থা। আর জান্নাতের অবস্থা তো এরকম। জান্নাতের এবং জাহান্নামীদের এরকম অনেক অবস্থা আছে, এটা মানে বর্ণনা করে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে পড়ার ইচ্ছা আছে। তিরমিজি শরীফে জান্নাত এবং জাহান্নামের একটা অধ্যায় আছে, সবগুলো হাদিস হবে, বাংলা অনুবাদ আছে, আপনারা পড়লে আশা করি সেখান থেকে অনেক কিছু পাবেন। এখন কথা হলো, জান্নাত যাওয়া কি সহজ নাকি কঠিন আছে? কঠিন আছে। জান্নাত যাওয়াটা কি আছে? কঠিন আছে। কঠিন হলে কষ্ট করলে মিষ্টি মিলে, কষ্ট করলে কি মিলে? মিষ্টি মিলে। তাহলে কি করতে হবে? কষ্ট করতে হবে। আর জাহান্নামে যাওয়ার কথা সহজ। জাহান্নামে যাওয়াটা কি সহজ? যেরকম হচ্ছে ঘুমাবেন, যেমন হচ্ছে ঘুরবেন, যেমন হচ্ছে হারাম খাবেন, মানে কোনো কাজ বিচার নেই, যেরকম হচ্ছে সেভাবে চলবেন, তাহলে এই জাহান্নামে চলে যাবেন। আজ পর্যন্ত দাঁড়িয়ে শুনছে বলছে, ভাই আমাদের দোয়া করেন, আমি এবার ফেল করার জন্য ইচ্ছা করছি। কি করার জন্য ইচ্ছা করছি? ফেল করার জন্য দোয়া লাগে। কোনো দোয়া লাগবে না, কিছু লাগবে না। একেবারে বাদ দিয়ে সারাদিন ক্যারাম খেলবে, সারাদিন মোবাইল চালাবি, সারাদিন যেখানে মন চায় সেখানে আড্ডা দিবি, সুন্দর করে ঘুম দিবি, পরীক্ষা হলে গিয়ে ঘুমাবি, দেখতে যাওয়া হবে ঠিক ফেল। কোনো কষ্ট ফেল করার জন্য আমার কষ্ট হচ্ছে, চাইলে তো ফেল করা যায়, চাইলেই কি কষ্ট করা যায়? কষ্ট করার জন্য কি করা লাগে? কষ্ট করা একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতের মতো কাজ করে, জান্নাতের মতো কাজ করে আল্লাহর কাছে দৈনিক 3 বার জান্নাত চায়। দৈনিক 3 বার যখন আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত তখন আল্লাহকে বলে, আল্লাহ এই লোক যেহেতু আমার কাছে আসতে চাচ্ছে, আপনি এই লোককে আমার জন্য কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, এরপরে দৈনিক 3 বার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জাহান্নাম দিয়ে না, তখন জাহান্নাম নিজে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই লোকটা যেহেতু আমারে এত ভয় পায়, আল্লাহ এই লোকের আমাকে দিয়ে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত এবং জাহান্নামের বৈশিষ্ট্য বুঝে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।